বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় না আমি অনেক ভালো আছি। আমি ভালো ছিলাম না যদিও, কারণ আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, গিয়ে কোমরে ভীষণভাবে আঘাত হয়েছিল। আর তোমাদের এত ভালোবাসাতে তো আমাকে সুস্থ হতেই হবে, কারণ তোমাদের কাছে নতুন নতুন রেসিপি আনতে হবে। তার জন্যই আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও তোমাদের কাছে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ করব কাঁচা বেগুনের ভর্তা, যেটা বাঙালির ভীষণ প্রিয় একটা ভর্তা। তো আমি তার জন্য দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে তারপর আমি একটা ছুরির সাহায্যে বেগুনের চারি সাইডে একটু কেটে তার মধ্যে কাঁচা লঙ্কা আর কয়েক কটা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু বেগুনগুলোতে তেল লেপে নিয়েছি, কারণ তেলটা যত ভালো করে লেপবো, যখন বেগুনের গায়ের খোসাটা তুলবো তখন কিন্তু খোসাটা খুব তাড়াতাড়ি উঠে আসবে। তো তারপর দেখো আমি একটা তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে বসিয়ে দুটো বেগুন ভালো করে আমি সেঁকে নিয়েছি। আর এই দেখো কেমন ছালটা, দেখো ওর গায়ে থেকে এমনিই টানার সাথে সাথেই উঠে আসছে, কারণ শুকনো অবস্থায় পোড়ালে না ছালটা ভালোভাবে উঠতে চায় না। হ্যাঁ, আজকে এই বেগুন ভর্তাতে কিন্তু কোনো রকম তেলে কোনো কিছু কিন্তু ভাজা করে আমি এর সঙ্গে মাখাচ্ছি না, পুরোটাই বেগুনের মধ্যেই দিয়ে দিয়ে পুড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আমি এবার রসুন আর লঙ্কাগুলো বেগুন থেকে আলাদা করে বার করে নিচ্ছি, যেহেতু এবার মাখাবো। আর তোমরা সর্ষের তেল কিন্তু বেগুনের গায়ে লেপে দেবে, কারণ আমি সর্ষের তেলই দিয়েছিলাম। আর যত ভালো করে তেলটা দেওয়া হবে, বেগুনটার ছালটা কিন্তু খুব ভালোভাবে তত উঠে আসবে। আর এবারে দেখো আমার সব লঙ্কা আর রসুনগুলো আমি বেছে নিয়েছি। এবার হাতের সাহায্যে টিপে টিপে এগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব কুচনো পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচনো। সব কিন্তু আমি সব কাঁচা ইউজ করছি, কিছু ভাজিনি। এবারে আমি একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেব স্বাদ মতো। এবার বেশ খানিকটা মানে এই পেঁয়াজগুলোকে ভালো করে একটু মাখিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নেব, কারণ বেগুন ভর্তাতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতেই বেশি ভালো লাগে। আর এই বেগুন ভর্তাটা রুটি হোক কিংবা ভাত, যা কিছুর সঙ্গেই খাবে ভীষণ ভালো খেতে লাগে। তো দেখো আমি এইভাবে ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে নিজে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই বেগুন ভর্তাটা খুব একটা ভালো লাগে না বন্ধুরা, যেই বেগুন ভর্তাটা করা হয় সেটাই ভালো লাগে। তো দেখো বেশ খানিকটা তেল অ্যাড করে দিলাম আমি, কারণ যতটা তেল অ্যাড করা যায় ততটা পরিমাণেই দিলাম, যাতে খেতে বেশি ভালো লাগে। আর আমার এই বেগুন ভর্তাটা ভালো লাগে না কেন বলছি, এটা না কেমন কাঁচা একটা গন্ধ ছাড়ে। কিন্তু আমি আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা তো দারুণ লাগে। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তো দেখো আমার বেগুন ভর্তা একদম রেডি হয়ে গেছে। আর আমি যে রেসিপিটা বলছি বেগুনের আরেকটা, সেটা তোমাদের সঙ্গে আবারও পরে শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা, সবাই ভালো থেকো।